আগামী ২৭ এবং ২৮শে জুন ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ করব। ভূরাজনৈতিক কারণে বঙ্গোপসাগর চট্টগ্রাম জোন এখন সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি তারা প্রভাব বিস্তার করতে চায়। ঢাকা চট্টগ্রাম রোড মার্চ ২৭ এবং ২৮ জুন। আপনারা বলছেন মা মাটি মোহনা বিদেশিদের দেব না, এবং আপনাদের যে ইস্তেহার কিংবা কর্মসূচি সেখানে বলছে বিদেশিদের কাছে ইজারা দেওয়া হবে আত্মঘাতী, এ একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে বন্দরের মতো জাতীয় সম্পদ বিদেশিদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে এবং ভূ রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা হুমকির মুখে পড়বে। যদি একটু ব্যাপারে আপনি জিনিসটা খুব আমি সহজ করে নিতে চাই। দেখেন, একটা দেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অনেকগুলো স্ট্র্যাটেজিক্যাল বিষয় আছে, যার কর্তৃত্ব 100% রাষ্ট্রের রাখতে হয়, রাষ্ট্রীয় মালিকানা রাখতে হয়। যেমন ধরেন জ্বালানি খাত, ট্রান্সপোর্টেশন, ঠিক তেমনই বন্দর। আমাদের বন্দর তো বেশি না, কারণ আমাদের চট্টগ্রাম যে নিউ টার্মিনাল, কন্টিনেন্টাল টার্মিনাল, এটা কিন্তু সবচেয়ে বৃহত্তর বন্দর। 80% ওঠানামা সেখানে করে এবং নিজস্ব টাকায় সেখানে আমরা সক্ষমতা গড়ে তুলেছি এবং প্রয়োজনের তুলনায় বেশি সার্ভিস তারা দেয় এবং আমাদের জানার মতো আগামী 10-15 বছর সেখানে কোনো সংকট হবে না। সুতরাং সেইটা আমাদের হৃৎপিণ্ড বলে খ্যাত। বর্তমান সরকার দেখলাম আগের সরকারের ধারাবাহিকতায় বিদেশি কোম্পানিকে লিজ দিতে চাই। আমরা মনে করি এটা আত্মঘাতী হবে এবং আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি হিসাবে দাঁড়াবে। আর বিশেষ করে মনে রাখতে হবে, ভূরাজনৈতিক কারণে বঙ্গোপসাগর চট্টগ্রাম জোন এখন সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি তারা প্রভাব বিস্তার করতে চায়। তো যদি বন্দরকে আমরা বিদেশি কোম্পানিকে লিজ দিই, তারা সেই সুযোগ পেয়ে যাবে, যার জন্য আমরা এই লিজের কথা বলছি এবং মনে করি এটা দেওয়া হবে আত্মঘাতী সার্বভৌমত্বের বিরুদ্ধে। আমরা সরকার যদি নিবৃত্ত না হয়, তাহলে আগামী ২৭ এবং ২৮শে জুন ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ করব। ২৮ তারিখ বন্দরে যেয়ে আমাদের সমাবেশ করে সমাপনী সভা করব। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার সে তার হাত গুটিয়ে নেবে এবং এটা তার এখতিয়ারের মধ্যেও পড়ে না। এমনকি নির্বাচিত সরকারও যদি এই জিনিসটা ভাবে, পার্লামেন্টে আলোচনা করতে হবে এবং সব মহলের সাথে আলোচনা করি তারপরে আগাতে হবে। এটা আমরা চাই। শেষ একটা কথা বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছিলাম, অতীতে কর্তৃত্ববাদী এবং স্বৈরাচারী সরকারগুলো অনেক কিছু চুক্তি করেছে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী। তা তাদের সামনে একটা বড় কাজ হচ্ছে এই চুক্তিগুলো জনগণের কাছে উন্মুক্ত করা, অসম চুক্তি বাতিল করা। কিন্তু এই ধারাবাহিকতায় আজকে তারা যে চুক্তি করছে এটা মোটেই যথাযথ হচ্ছে না। আমরা তাদের হাত গোটানোর আহ্বান জানাই। হাত যদি না গোটায়, জনগণকে আহ্বান জানাই, আগামী ২৭ এবং ২৮শে জুন আসেন ঢাকা চট্টগ্রাম যে রোড মার্চ, আমরা বলেছি দেশপ্রেমিক জনগণের রোড মার্চ, এই রোড মার্চ সফল করে আমাদের সার্বভৌমত্বের পক্ষে আমরা অবস্থান ঘোষণা করি। আপনাদের এই রোড মার্চে কি সরকার হাত গুটিয়ে নেবে বলে মনে করছেন? আমরা তা মনে করছি না, কারণ এই সরকার তো কী বলে, এটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত এবং আমাদের আগে যে ভয়ের রাজত্ব ছিল, এখন ভয়ের রাজত্ব থাকার কথা না। সুতরাং যার যার মত প্রকাশ করবে, সুতরাং সরকার সেটা সহনশীলতার সাথে আমাদের দাবি বিবেচনা করবে, এটি আমরা প্রত্যাশা করি।